সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরাতুল ইখলাস দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই সূরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ তাআলার পরিচয় জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান জানিয়ে দিলেন। সুতরাং এই কোরআনুল কারীমের ভিতরে পুরাটা কোরআনুল কারীমকে যদি রিসার্চ করা হয় তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে তিনটা জিনিস পাবেন, একটা তাওহীদ, আর একটা রিসালাত, আর একটা আখিরাত। মূলত এই তিনটা বিষয় রয়েছে। এই সূরাতুল ইখলাসের ভিতরে পুরো তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই সূরাতুল ইখলাস পুরা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় রবের দিদার বা রবের সাক্ষাৎ, রবের পরিচয় এবং রবের সাক্ষাৎ। বলেন, আমরা আল্লাহ তাআলাকে এখানে যত মানুষ আছেন আপনারা কেউ কি দেখছেন নাকি? কি জোরে বলেন, দেখছেন আপনারা কেউ? বলেন, আমরা কেউ দেখি নাই। আল্লাহ তাআলাকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে আপনারা শীতের সময় আরামের বিছানাকে হারাম করে এখানে বসে আছেন। তবে আমাদের বিশ্বাস আছে। বলেন, আল্লাহ তাআলা আছে না নাই? না দেখা জিনিসের উপর বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। তবে আমরা যেটা দেখি এর চাইতেও না দেখা জিনিস, আল্লাহ তাআলাকে দেখিনি, জান্নাত দেখি না, জাহান্নাম দেখিনি, এরপরও এটাকে দেখার চাইতেও কম বিশ্বাস করা লাগবে না বেশি বিশ্বাস করা লাগবে? আর একটু জোরে বলেন, কম বিশ্বাস করা লাগবে না বেশি বিশ্বাস করা লাগবে? সম্মানিত উপস্থিতি, সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র সূরার ফজিলত সম্পর্কে বলেছেন, যারা একবার তেলাওয়াত করবে 10 পারা তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের সুন্নাত নামাজে এবং মাগরিবের সুন্নাত নামাজ এবং বেতেরের 3য় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এটা সুন্নাত আমল, আপনারাও তেলাওয়াত করবেন। ফজরের সুন্নাত পড়েন না? ফজরের সুন্নাতে সূরা ইখলাস পড়বেন, মাগরিবের সুন্নাতে সূরা ইখলাস পড়বেন এবং বেতেরের নামাজে সূরা ইখলাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজগুলোতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কুবা নগরী, কুবা পল্লীতে গেলেন। দীর্ঘ সফর করতে করতে কুবা নামক স্থানে যখন আল্লাহর নবী পৌঁছলেন, পৌঁছার পরে ইতিমধ্যে ওখানে নামাজের সময় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখানে নামাজ আদায় করলেন এবং নিজে একটা মসজিদ স্থাপন করলেন, তৈরি করলেন। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল কুবা, এখনো আছে। সম্মানিত উপস্থিতি, যারা হাজী সাহেব আছে তারা জানেন, ওখানে কেউ যদি যায় সফর করার জন্য, আর ওখানে যাওয়ার পরে কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী নিজে মসজিদ তৈরি করলেন। করার পরে আল্লাহর নবী নিজে এবারে ইমাম নিয়োগ দিলেন। আল্লাহর নবী নিয়োগ করা ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম নিয়োগ করেছেন, নিজেই মসজিদ স্থাপন করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। রাসূলের নিয়োগ করা ইমামের পিছনে কুবা নগরীর যেগুলো মুসলমান ছিল, যারা ইমানদার ছিল, তারা নামাজ পড়া আরম্ভ করে দিল, শুরু করে দিল। কিন্তু ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়ায়, নামাজের জন্য দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে সূরা তেলাওয়াত করা লাগে, বলেন তো সেই সূরার নাম কি? একটু ধীরে বলেন, কি নাম? সর্বপ্রথম যেই সূরা পড়া লাগে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রত্যেক রাকাত নামাজে কিন্তু এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা লাগে, কিন্তু আমরা কিন্তু এই সূরাতুল ফাতিহার অর্থ জানি না। তবে প্রত্যেক ওয়াক্ত নামাজে, প্রত্যেক রাকাত নামাজে তেলাওয়াত করতে করতে এই সূরাতুল ফাতিহা শুনলেই মনে হয় যেন এই সূরা আমাদের পরিচিত সূরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবার অনেক মানুষ মনে করে এই সূরা ফাতিহা মনে হয় বাংলা। এই যে অনেক মানুষ হজ করতে যায় না, আসার পরে গল্প করে। কি গল্প করে? যে হুজুর এত কিছু দেখে এলাম, মক্কা মদিনা এই সেই দেখে এলাম, তো বুঝলেন কি? বলেন। বলে হুজুর আরবি দেওয়া কথা কয়, কিছু বুঝিনি। তো বুঝছেন কি? কয় হুজুর খালি দুটা জিনিস বাংলা দিয়ে। কি? কয় সূরা ফাতিহা আর আজান। এই দুটা কি দিয়া? বলেন এটা কি আসলে বাংলা না? এই দুটাও আরবি। এই দুটাও আরবি। তবে জন্মের পর থেকে শুনতে শুনতে এটা আমাদের কি মনে হয়? বাংলার মতো মনে হয়, পরিচিত মনে হয়, অন্তরঙ্গ মনে হয়। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফাতিহা ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, করার পরে অন্য সূরা মেলানো লাগে। তবে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করার পরেই শুরু করে দেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক রাকাত নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাস যতই দামি সূরা হোক, কোন ইমাম যদি প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, বলেন তো এই ইমামকে আপনারা কি রাখবেন নাকি? কি বলেন, রাখবেন? তবে শালা এই ইমাম তো কিছু জানে না রে। এই ইমাম দেখি সূরা ইখলাস তেলাওয়াত করে। কারণ আমাদের সমাজে আছে অনেক মানুষ আছে সূরা ইখলাস ছাড়া আর কিছুই পারে না, সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করে। সুতরাং এই সূরাতুল ইখলাস দিয়ে নামাজ আরম্ভ করে আমাদের সমাজে ইমাম যদি হয়, তাহলে মনে করবো কে এই ইমাম তো কিছুই জানে না। সম্মানিত উপস্থিতি, রাসূলের নিয়োগ করা ইমাম সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এখন যেহেতু রাসূল ইমাম নিয়োগ করেছেন, এই জন্য সম্মানার্থে কেউ কিছু বলেও না। তবে দীর্ঘদিন দেখতে দেখতে মুসল্লিয়ানি কেরামরা একটু বিরক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেই চলে গেলেন। যাওয়ার পরে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম নিয়োগ দিয়েছেন, এই ইমাম তো সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাত নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে। এই ইমাম মনে হয় কিছু জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু অভিযোগ দিয়েছো, নালিশ করেছো, তবে অভিযোগ প্রমাণ করার জন্য প্রতিপক্ষ যার অভিযোগ দিয়েছো তাকে থেকে আমার শোনা লাগবে, যাচাই বাছাই করা লাগবে। এক পক্ষ থেকে শুনে কিন্তু বিচার হয় না, দুই পক্ষ থেকে শোনার দরকার। বলেন তো আছে না নাই? এক পক্ষ থেকে আমার থেকে যদি শোনেন, তাহলে আমি কি আমার দোষের কথা বলবো নাকি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, ঠিক আছে, ইমামকে ডাকো। ইমামকে যখন ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, মুসল্লিয়ানে কেরামরা তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, প্রত্যেক রাকাত নামাজে তুমি নাকি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করো, এটা কি সত্য? রাসূলের নিয়োগ করা ইমাম জবাব দিচ্ছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য। প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আমি তেলাওয়াত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি কি অন্য সূরা জানো না নাকি? নবীর নিয়োগ করা ইমাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য অনেক সূরা জানি, কিন্তু ওই সূরাগুলো আমি তেলাওয়াত করি না। কেন তেলাওয়াত করো না? রাসূলের নিয়োগ করা ইমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাতুল
ইখলাস তেলাওয়াত করতে এত ভালো লাগে, এত মহব্বত লাগে। এই সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা তেলাওয়াত করতে এত মহব্বত লাগে না। এত ভালো লাগে, এত মহব্বত লাগে এই সূরা। এই সূরাকে আমি বড্ড বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। কারণ এই সূরার ভিতরে তো আমার আল্লাহর পরিচয় আছে, আমার রবের কথা আছে, রবের পরিচয় আছে। এই জন্য এই সূরাতুল ফাতিহাকে বড্ড বেশি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবী যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাসই তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, সাহাবী একটা সুসংবাদ শুনে নাও, তুমি যেই যে সূরা ইখলাসকে বড্ড বেশি মহব্বত করো, বড্ড বেশি ভালোবাসো, আমি নবী ঘোষণা দিলাম কঠিন কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময়ে সূরা ইখলাসকে মহব্বত করার কারণে এই সূরা ইখলাসই তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সম্মানিত উপস্থিতি, ছোট হলেও ঝাল বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরির ঘটনা, তাবুকের যুদ্ধ, রোমান সাম্রাজ্যের খ্রিস্টানদের সাথে যুদ্ধ শুরু হয়েছে। রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশাল ঐতিহাসিক যুদ্ধ। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-ফিসা আল-মুজানি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানাজার নামাজ পড়বেন না? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা কাজকে তাড়াতাড়ি করো। এক নম্বর, নামাজ। যখন নামাজের সময় হয়ে যায়, জামাতের সময় হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমরা জামাত আরম্ভ করে দাও, দেরি করা যাবে না। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, যখন জানাজা, কেউ যখন মারা যায়, মাইয়িতকে তাড়াতাড়ি করে দাফন করে দাও, জানাজা করো, দেরি করা যাবে না। তিন নম্বরে আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, তোমাদের কারো ঘরে যদি যোগ্য প্রাপ্ত বয়স্কা কোনো যদি নারী থাকে, কন্যা সন্তান থাকে, আর যোগ্য সৎপাত্র পাওয়া যায়, তাহলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও, না হলে ফিতনার সম্ভাবনা বলেন তো আছে না নাই? একটু ধীরে বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর জানাজা করার জন্য অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাহির হয়েছেন তার নির্দিষ্ট জায়গা থেকে, স্থান থেকে। অথচ শুকনার মৌসুম, বৃষ্টি নেই, কাদা নেই, অথচ আল্লাহর নবী এমন ভাবে হাঁটতেছেন মনে হচ্ছে রাস্তার ভিতরে অনেক কাদা আছে। কাদা থাকলে, পিছলা থাকলে আমরা কিভাবে হাঁটি? পা টিপে টিপে হাঁটি না আমরা? রাস্তার ভিতরে কাঁটা থাকলে যেমন করে আমরা দেখে দেখে হাঁটি, যাতে করে কাঁটা না ফুটে, যাতে করে কাদা থাকলে আমরা পা টিপে টিপে হাঁটি, যাতে করে পিছলে আমরা না পড়ে যাই। অথচ বৃষ্টিও নেই, কাদাও নেই, আল্লাহর নবী জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন। আল্লাহর নবী ওই রকম করে পা টিপে টিপে, যেন কাদার মতো কাঁটা আছে এরকম করে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বৃষ্টি নেই, কাদাও নেই, এখানে তো কোনো কাঁটাও নেই, অথচ আপনি পা টিপে টিপে কেন যাচ্ছেন? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখো না, কারণ আমাদের নবীকে দেখাই কে? আর একটু জোরে বলেন, দেখাই কে? আল্লাহ পাক তো নিজে দেখায়। আমি নবী দেখতে পাচ্ছি, এখানে তোমরা শুধু না, আমি নবী যেটা দেখতে পাচ্ছি সেটা আশ্চর্য একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পা টিপে টিপে হাঁটলেন, আর রাসূল কি দেখতে পেলেন বলেন তো? আপনারা শুনতে চান কি চান না? সবাই চান তো? ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। মনে রাখেন আপনারা, দেখি আপনাদের একটু মেধা টেস্ট করি, আটকে রাখি না কোনো জায়গায়, কিন্তু একটু মেধা টেস্ট করি আপনাদের কিছুক্ষণ পরে এটা মনে থাকে কি থাকে না, এই জন্য একটু রাখলাম এখানে। সম্মানিত উপস্থিতি, সূরার নাম সূরাতুল ইখলাস। প্রত্যেক সূরার ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে 111টা সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে 3টা এমন সূরা রয়েছে যে এই 3টা সূরার ভিতরে সূরার নাম নাই। জোরে বলেন, কয়টা সূরা? 1 নম্বর সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা আম্বিয়া।
সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহার ভিতরে কিন্তু ফাতিহা শব্দটা নাই। অন্যান্য সূরাগুলো আপনি খেয়াল করেন, প্রত্যেক সূরার ভিতরে কিন্তু সূরার নাম আছে। যেমন সূরাতুল ফিল যদি বলেন, আল্লাহ পাক জানিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে ফিল সূরার ভিতরে ফিল শব্দ বলেন, আছে না নাই? আবার কুরাইশ সব সূরা যদি দেখেন, লিইলাফি কুরাইশ, এই যে কুরাইশ শব্দ আছে। আবার নাস যদি দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকটা সূরার ভিতরে সেই শব্দটা আছে, ওখান থেকে নামকরণ করা হয়েছে। কিন্তু এই যে সূরাতুল ইখলাস, ইখলাস শব্দ কিন্তু ইখলাসের ভিতরে কি আছে দেখেন তো, ইখলাস শব্দ আছে নাকি আপনারা খেয়াল করেন। আমি তেলাওয়াত করি, আপনারা খেয়াল করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো ইখলাস শব্দ আছে? আছে? ইখলাস শব্দ নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস শব্দ ইখলাসের ভিতরে দেয়নি। কারণ ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য করা, একমাত্র আল্লাহর জন্য যেটা করা হয়। ইখলাসের সাথে যেটা করা হয়, ইখলাসই তো দেখা যায় না, এটা গোপন জিনিস। কারণ আমার পাশে আমার স্ত্রী শুয়ে থাকে, অথচ আমার অন্তরের ভিতরে কতটুকু ইখলাস আছে, আল্লাহর ভয় আছে। আমার পাশে আমার স্ত্রী শুয়ে থাকার পরে কিন্তু আমার স্ত্রী পুরোপুরি জানে না। বলেন জানে? একটু অনুভব করতে পারে যে কতটুকু আল্লাহর ভয় আছে, কিন্তু পুরোপুরি জানে না কতটুকু আছে। সম্মানিত উপস্থিতি, ইখলাস যেমন করে দেখা যায় না, ঠিক তেমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন তো এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলাকেও দেখা যায় না, ইখলাসও দেখা যায় না। এই জন্য আল্লাহ পাক এমন একটা নাম দিয়েছেন যে নামটাও এই সূরার ভিতরে দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ইখলাসের সাথে যে আমল করা হয়, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এবং হাদিসের ভিতরে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে যদি বান্দা অল্প আমল করার, সে আমল যদি হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তাহলে ওই আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। আল্লাহ পাক জানিয়েছেন, তোমরা আনুগত্য চিত্তে বিশুদ্ধভাবে, একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দার আমলগুলো ওজন করবে। কারো আমল কিন্তু গণনা করবে না, গুণে হিসাব করা হবে না। কি করে হিসাব করা হবে? ওজন করা হবে। এখন আপনিও 2 রাকাত নামাজ পড়ছেন, আমিও 2 রাকাত নামাজ পড়ছি, একই সমান আমল করছি। আপনিও 2, আমিও 2। তবে দুইজনার 2 রাকাত দেখতে সমান হলেও আমলের পাল্লায় কিন্তু সমান হবে না। কারণ আপনার আমলের ভিতরে ইখলাস ছিল, একনিষ্ঠতা ছিল, আর আমার আমলের ভিতরে ইখলাস ছিল না। যার কারণে আমার আমলের তুলনায় আপনার আমলের ওজন কিন্তু অনেক ভারী হবে, আপনার পাল্লা ঝুঁকে পড়বে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষের শরীর দেখে না, মানুষের সম্পদ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখে না, মানুষের সম্পদ দেখে না। তাহলে আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখে কলব, অন্তর দেখে। কি দেখে? আর একটু ধীরে বলেন, কি দেখে? আল্লাহ পাক দেখে অন্তর। আল্লাহ পাক অন্তর দেখে আর নেক আমল দেখে, এটা আল্লাহ পাক দেখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির দাম বেশি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি।
কোরআনে কারীম জানিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজরাত 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির দাম আমি আল্লাহ তাআলার কাছে বেশি, তার দুনিয়ার সম্পদ বেশি। কি কথা বলেন না কেন? যার চেহারা সুন্দর তার দাম বেশি না? আল্লাহ পাক বলেন না, চেহারা দিয়ে, সৌন্দর্য দিয়ে, ক্ষমতা দিয়ে দুনিয়ার দাম হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি। কার ভয়? জোরে বলেন, একটু জোরে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় যার অন্তরে বেশি থাকবে তার দামও আল্লাহ তাআলার কাছে বেশি হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, ইখলাস, এটা তো দেখা যায় না, এই জন্যই সূরার ভিতরে ইখলাস শব্দটাও দেখা যায় না। সূরা ইখলাস, ইখলাস ছাড়াও এই সূরার কিন্তু আরো অনেক কিছু নাম রয়েছে, তাফসীরের ভিতরে এসেছে। সূরাতুল ইখলাসের আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। তাওহীদ অর্থ কি? যেহেতু এই সূরার ভিতরে মানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিবরণ দেওয়া হয়েছে, তার পরিচয় দেওয়া হয়েছে, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। আর তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত শব্দ কি? শিরক। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে, সম্মানিত উপস্থিতি, যারা শিরক করবে তাদের পরিণাম কি হবে? কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 116 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন যারা শিরক করে, আল্লাহ তাআলার সাথে অংশ স্থাপন করে, আল্লাহ পাক এই গুনাহ মাফ করে না। শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। শিরক ছাড়া যত গুনাহ আছে আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। যদি আল্লাহ তাআলার সাথে শিরক করেন, শরীক করেন, তাহলে আল্লাহ পাক কিন্তু এটা মাফ করবে না। আর শিরক যুক্ত কোনো আমলকেও আমার আল্লাহ কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আখফা মিন তাবি মিন নামাল। আল্লাহর নবী বলেন একটা পিঁপড়া আছে না, পিঁপড়া চেনেন না আপনারা? কি বলেন? পিপিলিকা। ছোট্ট, দেখতে ছোট হলেও অনেক দামি দামি খাবার কিন্তু নষ্ট করে ফেলে দেয়। রাসূল বলেন পিপিলিকা দেখতে ছোট হলেও যেমন করে অনেক দামি দামি খাবার নষ্ট করে, আল্লাহর নবী বলেন শিরক দেখতে এটা ছোট হলেও অনেক বড় বড় আমল, দামি দামি আমল, এটাকেও কিন্তু শিরক করার কারণে ওই আমলগুলো নষ্ট হয়ে যায়। এজন্য শিরক করা যাবে না। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু আমাদের থেকে সাক্ষ্য নেয়, বান্দা নামাজ আগে পরে পর, আগে বল তুই শিরক করিস নাকি আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিস নাকি আমি আল্লাহ তাআলার সাথে শরীক করিস নাকি। তখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, নামাজের দোয়া পড়ি। কি আপনারা পড়েন না? কি পড়ি বলেন তো? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ে পর, আগে বল তোর সাথে শিরকের কোনো সম্পর্ক আছে কিনা। তখন আমরা বলি আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি শিরক করি না। এরপরে আল্লাহ বলে ঠিক আছে, শিরক দেও তো করিস না, তুই মুশরিক না, এরপরে তুই নামাজে দাঁড়া। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত যখন বান্দা করতে যায়, আল্লাহ পাক বলেন বান্দা এত টাকা 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করার জন্য এসেছ, কাবাঘর তাওয়াফ করার জন্য এসেছ, বান্দা আগে বল তুই শিরক করিস নাকি, মুশরিক কিনা, শিরকের সাথে তোর সম্পর্ক আছে কিনা। হাজী সাহেব যারা আছেন
তারা সবাই তেলাওয়াত করেছেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। বলেছেন না বলেন না? আপনারা বলছেন আল্লাহ আমি আপনার দরবারে হাজিরা দিতে এসেছি, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি শরীক করি না। আল্লাহ পাক বলেন বান্দা তাহলে ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, কারণ শিরক যার ভিতরে থাকবে এই আমলকে তো আমার আল্লাহ তাআলা কবুল করবেন না, গুনাহ মাফ করবেন না। এজন্য আমাদের সন্তান সন্ততি যারা তাদেরকেও শিক্ষা দেওয়া দরকার। হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিতেন। আল্লাহ পাক এই কথা কোরআনে দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন, লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করো না, শিরক করো না। সুতরাং আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দেওয়া দরকার, কারণ যারা শিরক করবে তাদের পরিণতি কি হবে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। বলেন আল্লাহু আকবার। 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 72 নম্বর আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, আমলের দ্বারা, কথার দ্বারা, কাজের দ্বারা, যে কোনো ভাবে দ্বারা আল্লাহ তাআলার প্রতি শিরক করে, আর এই মুশরিক অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক জানিয়েছেন তাদের জন্য আমি আল্লাহ পাক হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিব। জান্নাতকে কি করে দিবে? হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং তাদের ঠিকানা কি হবে? ওয়া মাওয়াহুন নার, এবং তাদের বাসস্থান, চিরস্থায়ী আবাসস্থল, চিরস্থায়ী বাসস্থান হবে তাদের জন্য জাহান্নাম। এজন্য বলেন তো শিরকের সাথে আমাদের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এই সূরা আরো কিছু নাম আছে। কি আপনারা কি রাগ করতেছেন না কিচ্ছা কাহিনী ধরবে? কোরআন দিয়ে কথা বলতেছি, আপনারা কি রাগ করতেছেন? দেখ, আপনাদের এলাকার আবার কিছু কিছু বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের মন মানসিকতা থাকে। আপনাদের এই এলাকায় কোরআন হাদিস দিয়ে কথা বললে অত মানুষ বোঝে না, বুঝতে পারছেন? একটা কাহিনী, ইতিহাস এরকম ধরলে মানে বলে তা খুব একটা ওয়াজ হলো, বুঝছেন? তবে ইতিহাসের ভিতরে, কাহিনীর ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআন থেকে আমাদের কথা শোনা দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সূরার আরো কিছু নাম দিয়েছেন, সূরাতুল মারিফা। মারিফা মানে জানা বা চেনা। এই সূরা পড়লে আল্লাহ তাআলা সম্পর্কে জানা যায়, আল্লাহকে চেনা যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই মারিফার বিপরীত শব্দ আরেকটা মারিফা, আরেকটা হচ্ছে দেখবেন আরেক দল আছে হচ্ছে মারিফত। মারিফত আছেন না? মারিফত না, ওটা হচ্ছে মারের পথ। কিসের পথ? দেখবেন নামাজ রোজার দরকার নেই, খাজা বাবার মুরিদ মোরা বড়ই গুনাহগার, খাজা যদি দয়া করে তাইলে হব পার। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? পানির তলে জলে বাতি, ঝড় বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। সম্মানিত উপস্থিতি, অনেকে এরকম মারিফতের পীর রয়েছে যে এত সেজদা দেওয়ার দরকার নেই, এক সেজদা দিলে হবে, জান্নাত পার হয়ে জান্নামে যাওয়া যাবে। সম্মানিত উপস্থিতির জন্য মারিফা মানে জানা বা চিনা। সম্মানিত উপস্থিতি, এই সূরার আরো কিছু নাম রয়েছে, সূরাতুস সমাদ বা অমুখাপেক্ষী। আর সমাদের বিপরীত শব্দ হচ্ছে সনাম, যেটার অর্থ হচ্ছে স্ট্যাচু বা মূর্তি। সম্মানিত উপস্থিতি, মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক, আর একটু জোরে বলেন ইসলামের কোনো সম্পর্ক। ওটা আমার মূর্তি হোক, আমার বাবার মূর্তি হোক, আমার দাদার মূর্তি হোক, যার মূর্তি হোক না কেন, মূর্তির সাথে কোনো ইসলামের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন মানুষ মূর্তি পূজা করত, সব সময় তার কাছে মূর্তি রাখতো, কারণ মূর্তির কোনো ক্ষমতা নাই, এটা যারই মূর্তি বানান না কেন, কাছে একটা মূর্তি বানায় রাখতো।
যা তার ইবাদত করত, তার কাছে যা চাওয়ার দরকার তা চাইতো। সম্মানিত উপস্থিতি, তার কাছে চেয়ে চেয়ে নিত। হঠাৎ একদিন ওই মূর্তি নিয়েই সব সময় থাকতো, বাজারে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে তার একটু বেগ দিয়েছে 1 নম্বর। চিন্তা করেছেন যে এই আমার খোদা, এ আমার খোদা, এ আমার রব, সুতরাং একে নিয়ে আমি এই কাজ করতে যাব, বাথরুমে যাব, এটা তো ভালো দেখায় না। এই জন্য সুন্দর করে একটা উঁচু জায়গায় ওই খোদাকে, মূর্তিকে রেখে পেশাব করার জন্য গেছে, জরুরত সারার জন্য গেছে। জরুরত সারার পরে এসে দেখে ওই মূর্তির গা একবারে ভিজা, একবারে কি হয়ে আছে, একবারে ভিজা। এখন চিন্তা করে, কে রে, ওই মূর্তির গায়ে পানি বা আমার খোদার গায়ে পানি, নিশ্চয়ই খোদার গায়ের পানি, এটা রহমতের পানি হবে। কিসের পানি হবে? রহমতের পানি বা বরকতের পানি হবে। এই মনে করে আল্লাহর বান্দা এবারে রহমতের পানি মনে করে এই মূর্তিটা এবারে জিহ্বা দিয়ে চাটা আরম্ভ করেছে। তবে চাটতে চাট চিন্তা করতেছে, কে রে, রহমতের পানি, বরকতের পানি যদি হয় তাহলে মিঠা মিঠা হবে, ভালো হবে, স্বাদযুক্ত হবে, কিন্তু এটা একটা দুর্গন্ধ শোনা যায়, দুর্গন্ধ দেখা যায়, ব্যাপার কি? সম্মানিত উপস্থিতি, পাশে দাঁড়িয়ে দেখলেন বর্ণনায় এসেছে কুকুর অথবা খেকশিয়াল পাশে দাঁড়িয়ে আছে, কারণ উঁচু জায়গা যেখানে থাকে কুকুর সেখানে কি করে? উঁচা জায়গা ছাড়া কি প্রসাব করে নাকি? দেখবেন যেখানে উঁচু পালা আছে ওখানে ঠ্যাং আলোক করে প্রসাব করে। সম্মানিত উপস্থিতি, কুকুর যখন ঠ্যাং আলোক করে পোশাক করে তখন বুঝবেন যে ওই কি হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এবারেও দেখলেন যে এই আমার যদি খোদা হয়, তাহলে এই খোদা যদি একটা কুকুরের পোশাক থেকে বা খেকশিয়ালের পোশাক থেকে যদি নিজেকে বাঁচাতে না পারে, তাহলে এই খোদা আমাকে কেমন করে বাঁচাবে, কেমন করে দিতে পারে? আর কিয়ামতের কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কিয়ামত যদি সত্যই হয় তাহলে এই খোদা আমাকে কেমন করে বাঁচাবে, যে খোদা কুকুরের পোশাক থেকে নিজেই বাঁচতে পারে না। খোদাকে তুললেন, মূর্তিকে দেওয়ার পরে একটা আসার দিলেন, লাখ হাত সব ভেঙে গেছে। ভাঙ্গা মূর্তি এবারে জড়ো করে নিয়ে রসুলের কাছে গেলেন। রসুলের দরবারে দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি যাকে খোদা বলে মানতাম, আমি আর এই খোদাকে মানব না, আপনি আমারে পরায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কালেমা পড়ায় দিলেন, মুসলমান হয়ে গেলেন। তবে এই মূর্তির এই অবস্থা করেছো কেন, ভেঙে এনেছো কেন? ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, এটাতে কুকুরে পেশাব করেছে, এই যে কুকুরের পেশাব থেকে বাঁচতে পারে না, এ কেমনে আমারে বাঁচাবে, এই জন্য এটা ভেঙে ফেলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতরে এমন 3টা সূরা রয়েছে, সূরাতুল ইখলাস 112 নম্বর সূরা, সূরাতুল ফালাক 113 নম্বর সূরা, আর সূরাতুন নাস 114 নম্বর সূরা। একবারে শেষের 3টা সূরা আল্লাহর নবী বলেন কুল আস-সালাসা, এই 3টা সূরা যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা যদি এই 3টা সূরা পড়ার পরে যদি হাতে ফু দেয়, ফুৎকার পড়ার পরে ওই হাত যদি গোটা শরীরের ভিতরে মালিশ করে দেয় সকাল আর সন্ধ্যা। কি বুঝতেছেন আমার কথা? কোন কোন সূরা বললাম বলেন তো, একটু আমল শিক্ষা করেন। খালি আলোচনা শুনে চলে গেলেন, কিছু অর্জন করলেন না। না, সহজ সূরা বলেছি। শেষের যে 3টা সূরা, সূরা ইখলাস, ফালাক আর নাস, এই 3টা সূরা আমাদের সবার জানা আছে। ফজরের পরে এবং শোয়ার সময় বা মাগরিবের পরে এই 3টা সূরা তেলাওয়াত করার পরে হাতে ফু দিয়ে গোটা শরীর যারা মেসেজ করবেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হিংসুকের হিংসা থেকে, জাদুকরের জাদু টোনা থেকে, অনিষ্ট জিন থেকে, শয়তান থেকে আমার আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কি আমলটা করা যাবে না? কি কষ্ট হবে নাকি? অনেক মানুষ আমাদের হিংসা করে ক্ষতি করতে চায়, তারা যদি এই আমলটা আপনারা করেন, তারা কোনো ব্যক্তি আপনার হিংসা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ হলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু অসুস্থ হয়েছি, আমাকে কিছু চিকিৎসা দেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, তুমি সূরা
ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে তুমি গোটা শরীরের ভিতরে মেসেজ করো, তোমার অসুস্থতাকে আমার আল্লাহ দূর করে দিবে। সম্মানিত উপস্থিতি, কোন সূরা থেকে আলোচনা করছিলাম বলেন তো? আর একটু ধীরে বলেন, কোন সূরা থেকে? সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস। এই সূরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। চলেন তো এবার একটু তেলাওয়াত করে দেখি আল্লাহ পাক কি বলতে চেয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ও মাই মেসেঞ্জার, সে, ও আমার বার্তাবাহক নবী আপনি বলে দেন। কি বলেন? আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। বলেন আল্লাহ তাআলা কয়জন? আর একটু জোরে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আমরা সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ সমতুল্য কেউ, আর একটু জোরে বলেন, কেউ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, বলুন আল্লাহ একজন। আল্লাহ তাআলা যে একজন আপনি তে কেমন করে বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বংশ পরিচয় সম্পর্কে কাফেররা প্রশ্ন করলো, কারণ কাফেররাও কিন্তু জানে যে আল্লাহ তাআলা আছে, তারাও কিন্তু বিশ্বাস করতো যে আল্লাহ বলে একজন, তবে তারা মাধ্যম বানায় নিত। লাত, মানাত, উজ্জা, সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা, এগুলোকে মাধ্যম মনে করত। কিন্তু তারাও মনে করতো যে আল্লাহ তাআলা বলতে একজন আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, রাসূল কিন্তু একটু ভয় পেয়ে গেছেন। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, আসার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে ঢেকে দাও, কম্বল মুড়ি দাও, আমি ভয় পেয়েছি, আমার গায়ে জ্বর এসেছে, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউহজিকাল্লাহু আবাদা, হে নবী আপনি ওই আল্লাহর শপথ, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, ওই আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তখনও তো আল্লাহর নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখনো কিন্তু ইসলামের দাওয়াত দেয়নি, অথচ আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছোট্ট কথার ভিতরে 3 বার আল্লাহর নাম উচ্চারণ করেছিলেন। তার মানে কিন্তু তারাও কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন ওই গারে হেরার ভিতরে থাকতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম ওখানে নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী যতদিন পর্যন্ত ওখানে ছিলেন, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উঁচু পাহাড়ের উপরে খাবার দৈনিক পৌঁছে দিতেন। এখন যারা হাজী সাহেব আছেন, কি আপনারা যারা হাজী সাহেব আছেন ওখানে ওঠেননি? যেখানে কোরআন নাজিল হয়েছে, এখন তো পাথর কেটে কেটে রাস্তা করে দেওয়া হয়েছে, অথচ সেখানে কিন্তু পাথরের ব্যবস্থা তখন এরকম এত সুন্দর ছিল না। এরপরও কিন্তু পাথর ধরে ধরে ওঠা লাগতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর এত খেদমত করেছেন, যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজে সালাম জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসতেছে, খাদিজা আসলে আপনি সুসংবাদ শোনায় দেন, আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? বললেন, আল্লাহ পাক স্বয়ং তোমাকে সালাম জানিয়েছেন।
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করেছেন। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নিজে আমাকে সালাম জানিয়েছেন, আমার জন্ম সার্থক হয়েছে। তবে সালামের উত্তর, আল্লাহ পাকের সালামের উত্তর কেমনে দেওয়া লাগে এটা তো আমার জানা নাই। আমার পক্ষ থেকে আপনি একটু সালামের জবাব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য, দ্বীনের জন্য যত ত্যাগ করেছেন, যত কুরবানি করেছেন, এটা ইতিহাসে কিন্তু নজির হয়ে আছে। কারণ সর্বপ্রথম মেয়েদের ভিতরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে সাহায্য করতেন, দ্বীনের কাজে সাহায্য করতেন। এমনকি মক্কার ভিতরে কয়েকজন মানুষ সবচাইতে ধনী ছিল, তার ভিতরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম ধনী ছিলেন। ইসলামের জন্য, কোরআনের জন্য তার যত সম্পদ ছিল সব সম্পদগুলোকে রাসূলের কদম মোবারকে দান করে দিয়েছিলেন। আবু জেহেল সবার চুলকানি শুরু হয়ে গেছে, কারণ ইসলামের বিজয় হচ্ছে, এরা দেখে তো তাদের সহ্য হয় না। বলেন ইসলাম বিরোধী যারা, বলেন তো ইসলামের বিজয় দেখে তাদের চুলকায় না? চুলকায় না? আরে জোরে বলেন না কেন, চুলকায় না? চুলকায় না? অনেকের কিন্তু এখনো অ্যালার্জি আছে। সম্মানিত উপস্থিতি, এখনো কিন্তু কোরআনের কথা শুনলে অনেকের চুলকায়। সম্মানিত উপস্থিতি, আবু জেহেলের চুলকানি শুরু হয়ে গেছে। আবু জেহেল চিন্তা করে, কিরে এত ধনীর সাথে একটা গরিবের বিবাহ হয়েছে মুহাম্মাদের, এখন তো দুনলাম রচনা করে শুরু করে দিল, এই সম্পদগুলো তো তোমার সম্পদ, আর ওই মুহাম্মদ তো গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে ডাকলেন, আসো সময়ের দাওয়াত। আবু জেহেল সহ সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে বললেন, এই সম্পদগুলো আমার। বলে হ্যাঁ তোমার, এই সম্পদ আমার, এই সম্পদ আমি ইচ্ছা করলে কাউকে দিতে পারি কি পারি না? বলে অবশ্যই আপনি পারেন, আপনার সম্পদ যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও কাফের আবু জেহেল সহ তোমরা সাক্ষী থাকো, আমার যত সম্পদ রয়েছে এই জাগতিক সকল সম্পদগুলো রাসূলের কদমে ইসলামের জন্য দান করে দিলাম। আল্লাহর নবীর কাছে দান করেছিলেন, নবী কিন্তু নিজেও খায় নাই, ইসলামের জন্য সব ব্যবহার করছে। তার মানে যেই সময় খাদিজা দান করেছিল, দুঃখের সময়ের স্ত্রী খাদিজা। আল্লাহর নবী মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করার পরে মাঝে মাঝেই কবরের কাছে যেতেন। কবরের কাছে যাওয়ার পরে কান্নাকাটি করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন আল্লাহর নবী পাশে শুয়েছিল, আর নেই। খুঁজতে খুঁজতে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী বিশ্বনবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। হযরতে খাদিজা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? এত ভালো ভালো স্ত্রীরা আমরা আছি, ওই স্ত্রী তো আপনার বৃদ্ধা মেয়ে ছিল, বয়স্ক ছিল, বুড়ি ছিল। আপনার বয়স 25 আর তার বয়স ছিল 40। সুতরাং আমরা এত সুন্দর সুন্দর স্ত্রী থাকতে ওই স্ত্রীর জন্য আপনি কেন এত কান্না করেন? আল্লাহর নবী জানিয়েছিলেন, আয়েশা তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার দুঃখের দিনের, কষ্টের দিনের স্ত্রী। যেই সময় আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনাদের চরিত্র হওয়া লাগবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী যতক্ষণ বাড়িতে না আসতেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমোতেন না, জাগিয়ে থাকতেন। আল্লাহর নবী একটা ডাক দিতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা, এত কাজ করি, দিনের কাজ করে কত রাতে আসি, এরপরও প্রত্যেকবার আমার জীবনীতে একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে নাই, কারণ কি তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি তো আমার স্বামী, আপনি যখন এত দিনের কাজ করার পরে 24টা ঘন্টা আমি টেনশনে থাকি, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনার কিছু নতুন শত্রু তৈরি হয়েছে। বলেন তো আল্লাহর নবীর কি কোনো শত্রু ছিল? জোরে বলেন।
আল্লাহ নবীর আগে তো শত্রু ছিল না, নবুয়ত পাওয়ার আগে। আবু জেহেলও ভালোবাসতো, আবু লাহাবও ভালোবাসতো, সবাই আল্লাহর নবীকে ভালোবাসতো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইদানিং আপনার কিছু নতুন শত্রু তৈরি হয়েছে কোরআনের কথা বলার কারণে। এটার দ্বারা বোঝা যায় কেউ যদি এখনো কোরআনের কথা বলে, কোরআনের হক কথাগুলো বলে, কোরআন দিয়ে রাষ্ট্রবিধান চলার কথা বলে, তারও কিন্তু শত্রু তৈরি হতেই পারে। কথা বলেন ঠিক না? একটু ধীরে বলেন। সম্মানিত উপস্থিতি, নবীরও তৈরি হয়েছিল এত ভালো মানুষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 24টা ঘন্টা টেনশনে থাকি, আপনার কখন কোনো বিপদ হয় নাকি, কখন দুঃসংবাদ আসে। আর আপনি তো আমার স্বামী, আপনি যদি এসে দরজার কাছে যদি ডাকতে থাকেন আর আমি যদি উঠতে দেরি করি, তাহলে তো এটা আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য প্রত্যেক দিন আমি দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় থাকি, যাতে করে একটা ডাক দিলে আমি দরজা খুলে দিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের মা বোন যারা আছে, বাড়িতে যাওয়ার পরে দেখে যে এত দেরি করে আসলেন, এই লাগবে সেই লাগবে, এরা সেটা। এখন বাইরে থাকা আসার পরে এমনি কিন্তু মেজাজ একটু খিটখিটা থাকে, বলেন থাকে কি থাকে না? এর উপরে আবার এরকম গরম দিচ্ছে যে ওই জায়গায় কিন্তু মারামারি বা ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মা বোনেরা, আপনার যদি কোনো কথা থাকে আপনি বলবেন, তবে আপনার স্বামীকে আগে একটু পানি দেন, বাতাস দেন, সান্ত্বনা দেন। আপনি একটু পরিপাটি হয়ে থাকেন, স্বামীর জন্য একটু সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে থাকেন। সম্মানিত উপস্থিতিটা, যেহেতু রজব মাস, এটা কি মাস? রজব মাসে আল্লাহর নবী রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। কি আমিন করে মন খারাপ করলেন নাকি আপনারা? হুজুর আমিন করে তাড়াতাড়ি রোজা আনিচ্ছেন, খেলা তো বুঝছেন না, 16 ঘন্টা না খায় থাকা লাগবে নাকি? সম্মানিত উপস্থিতি, একজন ইমানদারের জন্য সবচাইতে বড় মেহমান হচ্ছে রমজান। কারণ রমজান মাস আসলে ইমানদারের জন্য জান্নাতের দরজাকে আমার আল্লাহ পাক ওপেন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহর নবী বিশ্বনবী এই যে মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে আল্লাহ পাক তাকে জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নাম দেখিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভিতরে আমি অধিকাংশ নারীদেরকে দেখেছি, মেয়ে মানুষকে দেখেছি, অধিকাংশ জাহান্নামী হবে তারা। আল্লাহর নবী এর কারণও বলেছেন। কি বলবো? আল্লাহর নবী বিশ্বনবী বলেন অধিকাংশ নারী জাহান্নামী হবে। এখন মা বোনেরা মনে করতে পারে, হুজুর খালি আমাকে কথা করতে জাহান্নামে যাও, মানে এটা নবী বলেছেন। আপনারা যদি আমল ঠিক না করেন তাহলে এই পরিণতি আপনাদের হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে প্রধান 2টা কারণ। 1 নম্বর স্বামীর নাশুকরি করে, 2 নম্বর গীবত করে। কি করে বলেন? 1 নম্বরে গীবত করে, আর 2 নম্বরে স্বামীর নাশুকরি করে। তোমার সাথে সংসার করা আমার জীবনই শেষ, কিছু পানো না, আমার জীবন যৌবন সব গেল, আমার লাইফ শেষ, সব শেষ, এরকম বলেন? বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, না, এরকম বলা যাবে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নবীকেই দিয়েছেন, এরপরেও গোটা জীবনীতে নবীর কাছে কিছু চাই নাই। আল্লাহর নবী একদিন বাড়িতে আসলেন, আসার পরে দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করতেছে। কি খাদিজা, তোমাকে কিছু দিতে পারি না, এই জন্য কি তুমি কান্না করো? আল্লাহর নবীকে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কান্না করি না, জীবনে তো কিছু চাইনি, কারণ এটাও আমার ভিতরে কাজ করে যে চাওয়ার পরে আপনি যদি দিতে না পারেন আপনার মন খারাপ হবে। দেখছেন কিরকম চিন্তা? কারণ আপনি যদি চাওয়ার পরে না দিতে পারি আপনার মন খারাপ হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই এই ঘটনা জানেন, এই জন্য এইদিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য না। সম্মানিত উপস্থিতি, চলেন একটু সামনের দিকে যাই। আল্লাহর নবী বললেন গীবত করার কারণে। মা বোনরা যে শুধু গীবত করে তা না, আমরাও কিন্তু চায়ের হোস্টেলে বসলেই গীবত করি, তবে মা বোনদের পেটের ভিতরে কিন্তু কথা থাকে না। হযরতে নূহ আলাইহিস সালাম দীর্ঘ 900 থেকে 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 থেকে 82 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তার মানে মানুষ কত খারাপ চিন্তা করে। হযরতে নূহ আলাইহিস সালাম বাধ্য হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি এই জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, নূহ আপনি একটা নৌকা বানান। আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে নৌকা বানানো শুরু করলো। তবে ওই সমাজের মানুষ যারা, তারা বলতেছে, কে রে, নূহর মাথা তো পাগল হয়ে গেছে। কে? এই যে মরুভূমির দেশ,
এটি পানি নাই, কিছু নাই, এটিকে নৌকা বানায়। কারণ নবীর মাথা তো পাগল হয়ে গেছে। নবীর মাথা কি পাগল হয়েছে? আরে জোরে বলেন, পাগল হয়েছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু এরকম পাগল বলা হয়েছে। নূহ আলাইহিস সালামকে যখন পাগল বলা হলো, নূহ আলাইহিস সালাম তখন আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে যা বলে বলুক বিশাল একটা নৌকা বানালেন। নৌকা বানানোর পরে সেই সময় যারা কাফের ছিল, বেদিন ছিল, ইসলাম বিরোধী শক্তি ছিল, তারা বললে এই নূহ নৌকাত পায়খানা কর। সবাই মিলে পায়খানা করা শুরু করলো। করতে করতে একবারে নৌকা একবারে মনে করেন যে টাপটুপা ভরে ফেলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, ওই এলাকায় একটা কুষ্ঠ রোগী ছিল। এখন ওই চিন্তা করে, কে রে, সমাজের লোক আমাকে সাথে লাই না, কুষ্ঠ রোগ বলে এক ভরা করছে। সুতরাং এই নূহ নবীর নৌকায় সবাই পায়খানা করলো, বরকতি পায়খানা সবাই করে আসলো, আমার তো কিছুই হলো না। দেখি রাতের বেলা আমি যাই না পায়খানা করে আসি, সবাই তো করলো, আমি না করলে বা কেমন হয়। সম্মানিত উপস্থিতি, রাতের বেলায় গেছে, যাওয়ার পরে আল্লাহর কি কাজ, পায়খানা করার জন্য যখন বসেছে, পা পিছলে পায়খানার সাগরের ভিতরে পড়ে গেছে। হাবুডুবু খাওয়ার পরে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে কিছু কিছু ভিতরে চলে গেছে। যাওয়ার পরে ওখান থেকে ওঠার পরে বলেন তো ওই অবস্থায় কি বাড়িতে যাওয়া যাবে? আরে জোরে বলেন, বাড়িতে যাওয়া যাবে? এখন চিন্তা করে পানি কোথায় পাওয়া যায়। অনেক দূর যাওয়ার পরে পানি যখন পেলেন, পানি পাওয়ার পরে গা ধৌত করার পরে নিজের গা নিজে চিনতে পারছে না। কে রে, এই গায়ের ভিতরে এত পছন্দ, কুষ্ঠ রোগ সব ভালো হয়ে গেছে, নিজের গা নিজে চিনতে পারে না। দেখ পায়খানার ভিতর পড়লে কি হয়েছে, গায়ের অসুখ তো ভালো হয়েছে, দেখ একটা তো উপকার হয়েছে। চিন্তা করতে দেখ ভালো হয়েছে, বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী করছে, কে আপনি? আমি তোমার স্বামী। কয় না, হতেই পারে না। ভালো করে তাকায় দেখে আসলেই তো চাই। ওই এত ডাক্তার কুবিরাত এত কিছু করলাম, আপনার ভালো হলো না। আপনি কই যায় কি করে আলেন ভালো হলো? বলেন যেই জায়গায় দেয় যে কাম হচ্ছে ওরা কি স্ত্রী কোয়া যাবে? আরে জোরে বলেন না কেন, কোয়া যাবে? এখন ওই কয় না, কোয়া যাবে না। এখন স্ত্রী যদি আপনার কাছ থেকে কোনো কথা শুনতে চায় তাহলে কিন্তু বাধ্য হয় আপনাকে বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবারে স্ত্রী বলতেছে না, বলাই লাগবে। এবারে বলতেছে ঠিক আছে, বলবো, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যে তোমাকে বলবো এ কথা কিন্তু কাকে বলা যাবে না, কাকও কোয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, কাকও কম না লাভ। তো বলছে আমি গেছিলাম নূহ নবীর নৌকায় পায়খানা করার জন্য। পায়খানার ভিতরে যখন পড়ে গেলাম, নাক দিয়ে মুখ দিয়ে কিছুটা পেটের ভিতরে চলে গেল, গায়ের ভিতরে লাগলো। নূহ নবীর বরকতি পায়খানা আমার শরীরে ভরার কারণে আল্লাহ পাক আমার এই কুষ্ঠ রোগকে ভালো করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন স্ত্রী চিন্তা করে, হাই রে শালা, বিশাল ব্যাপার তো, অনেক বিশাল ব্যাপার। এখন চিন্তা করলেন ঠিক আছে, তাহলে কি করা যায়। এখন সকালবেলা চিন্তা করতেছে, কে এত বড় ঘটনা, কাকই কমো না, এটা কেমন হয়, না করলে কেমন হয়। এখন পেটের ভিতরে ভ্যাটভুট শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন না। এখন বাড়ির দ্বারের ভাবির দায় দিয়ে করছে, ভাবি আপনার কাছে একটা দাবি, কাকও কোয়া যাবে না। কে এখন ওই ভাবিও করছে, কে তোর স্বামীর কি হলো রে, রাত্রিবেলায় কুটে গেল না গেল, দেখুন একবার ভালো হয়ে গেছে, ব্যাপার কি? ওই ঠিক আছে, আপনি আমার লিজের ভাবি, কলজার ভাবি, এই জন্য করছি, তবে কাকও কোয়া যাবে না। শর্ত, কাকও কোয়া যাবে না। ওই যে নূহ নবীর পায়খানাতে গেছিল, নৌকাতে যাওয়ার কারণে পায়খানা গায়ে ভরার কারণে তার রোগ ভালো হয়ে গেছে। আল্লাহর কি কথা, মহিলাদের কানে যদি কোনো কথা যায়, ইন্টারনেটের গতি চাইতে কিন্তু বেশি কথা ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? এখন মুহূর্তের ভিতরে এলাকা সব সরে গেছে যে নূহ নবীর নৌকার পায়খানা যাই খায়, গায়ে লাগায়, সব অসুখ ভালো হয়। এখন দেশ বিদেশ থেকে লোক আসা শুরু আছে, যার মাজার ব্যথা, এই যে আমার মাজার সমস্যা, এমআরআই করে আসলাম, দেখালাম। সম্মানিত উপস্থিতি, এখন ওই পায়খানা একটু গোল্লা বানায় এখন এটি মালিশ করে, আল্লাহ পাক সাথে সাথে তার মাজার ব্যথা ভালো করে দেয়। সম্মানিত উপস্থিতি, যার মাজার ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, যার যে সমস্যা, খালি নিয়ত করা মাকে আর ভালো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালামের পায়খানা নৌকায় যখন পায়খানা করেছিল, নূহ আলাইহিস সালাম মন খারাপ করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, নূহ মন খারাপ করো না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, নবী ওরা চক্রান্ত করে, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি। ওরা পায়খানা করে, আপনি মন খারাপ করবেন না। যারা পায়খানা করে তাদের পায়খানা আমি আল্লাহ তাদেরকে খাওয়ায় দেয়, আপনার নৌকাকে সাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ওই আল্লাহর শক্তি না কমে গেছে নাকি?
না, আল্লাহ তাআলার শক্তি তো কমবে না। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালামের নৌকায় যারা পায়খানা করেছিল আমার আল্লাহ পাক কিন্তু তাদের পায়খানা তাদেরকে খাওয়ায় দিয়েছিল। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই জন্য গীবত করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মেয়ে যদি 4টি কাজ করতে পারে, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলেন কোন মেয়ে মিনক যদি, মা বোনেরা যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে পারে, ওয়া আহসানাত ফারজাহা, এবং ফরজ পর্দা করতে পারে, ওয়া তুআত বালাহা, এবং স্বামীর খেদমত করতে পারে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন এই 4টি কাজ যারা করবে, নামাজ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ফরজ পর্দা আর স্বামীর খেদমত, আল্লাহর নবী নিজে ঘোষণা করেছেন ওই মেয়ে মানুষ জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, একটু ফাঁকে আপনাদেরও কথা বললাম। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস থেকে আলোচনা করছিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। জোরে বলেন আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলাকে দেখা লাগবে। বলেন আপনারা দেখতে চান কি চান না? সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ শব্দ, প্রত্যেকটা শব্দ যদি আপনি আলাদা আলাদা করেন এরপরেও আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহু লিখতে কয়টা শব্দ লাগে বলেন তো? আলিফ লাম লাম হা, আল্লাহু কয়টা শব্দ লাগে? এই 4টা শব্দ দিয়ে আমার আল্লাহর পরিচয় পাবেন। প্রত্যেকটা শব্দকে আপনি যদি পৃথক পৃথক করেন, আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয়। বলেন আছে না নাই? আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক আয়াতুল কুরসিতে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন। এখন যদি প্রথম শব্দ আলিফ কেটে দেন তাহলে থাকে লাম লাম হা, লিল্লাহ। লিল্লাহ দিয়ে আমার পরিচয় আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ দিয়ে আমার আল্লাহর পরিচয় আছে। আরেকটা লাম যদি কেটে দেন তাহলে লাম আর হা থাকে লাহু। লাহু দিয়ে আমার আল্লাহর পরিচয় আছে। কোরআনে কারীম জানিয়েছে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু দিয়ে আমার আল্লাহর পরিচয় আছে। ব্যাখ্যা করার যেহেতু আমার সময় নেই, এবারে আরেকটা লাম যদি কেটে দেন তাহলে থাকে হাফেশ। কি কথা কি আমার বুঝতেছেন না? হাফেশ। এই হু দিয়ে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করলে আল্লাহর পরিচয় পাবেন। এখন আল্লাহ পাক যে একজন, এটা বুঝবেন কেমন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি একজন ছাড়া আরো অনেক হতো তাহলে পরিণতি কি হতো? আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক বলেন এক দল ছাড়া যদি 2 দল থাকতো, বলেন তো মারামারি আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ একজন ছাড়া যদি 2 জন থাকতাম, 2 আল্লাহ যদি হতাম, তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে উভয়ে পৃথক হয়ে যেতে চাইতো, ধ্বংস হয়ে যেত, আলাদা হয়ে যেতে চাইতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা একজন ছাড়া যদি একাধিক থাকতো, 2 দল 3 দল থাকলে আমাদের দেশে বলেন তো মারামারি আছে না নাই? এখন একাধিক আল্লাহ যদি থাকতো, এক আল্লাহ কত করে এতদিন তোর কথায় পূর্ব দিকে সূর্য উঠছে, আমার কিছু পাওয়ার নাই, কি আমি আল্লাহ আমার কিছু পাওয়ার নাই, এতদিন পূর্ব দিক থেকে সূর্য উঠছে, এখন আমার কথায় পশ্চিম দিক থেকে সূর্য ওঠা লাগবে। বলেন বলতো কি বলতো না? আল্লাহ পাক বলেন যদি একাধিক আল্লাহ থাকতো তাহলে এক আল্লাহ যদি বলতো গাছের পাতা সবুজ এতদিন হয়েছে, এখন থেকে গাছের পাতা লাল হবে, গাছের পাতা কালো হবে, তার মানে এই গোটা সৃষ্টি
এত সুন্দরভাবে প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এত সুন্দরভাবে গোটা পৃথিবীটা চলে। এটা দেখে বোঝা যায় এগুলো সব কিছু সৃষ্টি করেছেন একজন। বলেন তো তিনার নাম কি? আর একটু জোরে বলেন তিনার নাম কি? সম্মানিত উপস্থিতি, এখন আমি বলতে চেয়েছিলাম সূরাতুল ইখলাস থেকে আলোচনা করতে গেলে আরো দীর্ঘ সময়ের দরকার, যেহেতু সময় আমার 10 মিনিট সভাপতি সাহেব বাড়িয়ে দিয়েছেন। এরপরেও মনে হচ্ছে কোনটা বলি কোনটা রাখি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলাকে তো আমরা জীবনে দেখি নাই, বলেন দেখছেন আপনারা কেউ? তবে আমরা চাই আল্লাহ তাআলাকে দেখতে, বলেন সবাই চান কি চান না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাককে তো দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলো, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তো সে আল্লাহকে দেখছো কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী দেখি না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামরা বলল, আলী বলো তো তাহলে আল্লাহর আকার কেমন, আকৃতি কেমন, দেখতে কেমন, এটা আল্লাহ কেমন একটু বলো তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা এমন, এটা তো দেখা যায় না, বিবরণ দিয়ে মানুষকে বোঝানো সম্ভব না, এটা অনুভব করা যায়। আমরা অনেক জিনিস অনুভব করি। এই যে ঠান্ডা, আপনাদের লাগতেছে না ঠান্ডা? কি বলেন, লাগতেছে না লাগতেছে না? এই যে ঠান্ডা লাগে, এখন যদি আপনাদেরকে বলি ঠান্ডা যে লাগে এটা বললেন, এখন ঠান্ডার কালার কেমন বলেন তো? কি বলা যাবে? ঠান্ডার কালার কেমন বলা যাবে না? এখন বলি ঠান্ডা লম্বা না খাটো বলা যাবে, কিন্তু ঠান্ডা আছে না নাই? এই যে বিভিন্ন খাবার খান, খাবার খাওয়ার পরে বিভিন্ন খাবারের বিভিন্ন রকম স্বাদ অনুভব করেন, এখন যদি বলা হয় স্বাদের কালার কেমন, স্বাদ লম্বা না খাটো বলা যাবে না। এই যে বাতাস গরম, এগুলো যেমন অনুভব করা যায়, ঠিক তেমনি যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করে তারাও আল্লাহ তাআলার অস্তিত্ব দুনিয়াতে অনুভব করতে পারে। তবে সেই পর্দায় দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই আল্লাহ তাআলাকে দেখতে, বলেন চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, মানুষগুলো জান্নাতে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে দিবে, জান্নাতের ভিতরে যাকে সর্বশেষ যাকে জান্নাতে দেওয়া হচ্ছে, ওকে সর্বপ্রথম জাহান্নাম থেকে বাইর করে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রাখা হবে। জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি যখন রাখা হবে, ওই বান্দা জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে জোরে জোরে হাউমাউ করে কান্না আরম্ভ করবে। আল্লাহ পাক বলবেন, বান্দা এতদিন জাহান্নামের ভিতরে ছিলি, জাহান্নাম থেকে দয়া করে বার করে তোকে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রাখলাম, তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করিস? আল্লাহ পাককে ওই ব্যক্তি বলবে, আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে যেহেতু বাহির করে মাঝামাঝি রেখেছ, ওই যে জান্নাতের গেট দেখা যায়, আমার মনে চায় একটু জান্নাতের গেটে যদি আপনি আমারে যাওয়ার অনুমতি দিতেন, গেটে দাঁড়ায় দাঁড়ায় জান্নাতের নিয়ামতগুলো একটু চোখ দিয়ে দেখতাম। আল্লাহ পাক অনুমতি দিবেন, যা জান্নাতের গেটের কাছে তোকে দেওয়া হলো। এরপরে গেটের কাছে দাঁড়ায় আবার কান্না আরম্ভ করবে, জোরে জোরে কান্না শুরু করবে। আল্লাহ পাক বলবে, বান্দা আবার কান্না কেন? বলবে, আল্লাহ তুমি দয়া করে জাহান্নাম থেকে বাহির করেছো, জান্নাতের গেটে দিয়েছো, তবে জান্নাতের গেট থেকে সব কিছু তো ভালোভাবে দেখা যায় না, কিছু দেখা যায় কিছু যায় না। আল্লাহ শুধু জান্নাতের মাঝামাঝি আমারে দাঁড় করায় দাও, কিছু খাবো না, কিছু ধরবো না, খালি একটু জান্নাতটা ভালো করে দেখবো। আল্লাহ পাক বলবে, ঠিক আছে, এই দা বান্দা জান্নাতের মাঝামাঝি দেওয়া হলো। দীর্ঘ সময় কান্না করার পরে আল্লাহ কবুল করবে, এবারে ওই জান্নাতের মাঝে দাঁড়ায় দেখবে আর আরো জোরে জোরে কান্না শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলবে, আবার কান্না কেন? আল্লাহ পাক বলবেন, আবার কান্না করিস কেন? বলবে, বান্দা বলবে, আল্লাহ তোমার এত বিশাল জান্নাত, এত বড় জান্নাত আমার দরকার নাই, তবে এই জান্নাতের একটা কোণায় যদি তুমি আমারে থাকতে দিতে কতই না আমার জন্য ভালো হতো। আল্লাহ পাক বলবে, বান্দা এই জান্নাত শুধু না, আমি আল্লাহ পাক তো তোর জন্য 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত বানায় রাখছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবারে সবাই যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে একটা কনফারেন্স করে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যেই যে নিয়ামত দেওয়ার অর্ডার করেছিলাম, হুকুম দিয়েছিলাম, যেই যে ওয়াদা করেছিলাম, তোমরা কি পেয়েছো? সব জান্নাতীরা বলবে, আল্লাহ যা যা বলছেন পাইছি, আল্লাহ জীবনে ধারণা করিনি জান্নাত এত সুন্দর। তখন আল্লাহ নিজে বলবে, না
সব তো পাও নাই। কি পাও নাই? যে আল্লাহর তোমরা ইবাদত করেছিলে, এই যে ঠান্ডার রাতে আরামের বিছানা হারাম করে তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য ফজরের সময় ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি নামাজ পড়ার জন্য দিতে, আমি আল্লাহ তাআলাকে না দেখে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তুমি ইবাদত করেছো, আমি আল্লাহ তাআলাকেই তো তোমরা দেখো নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন, ৭০,০০০ পর্দা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিবেন। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে, হাজার হাজার বছর দেখবে। এরপরে আল্লাহ তাআলাকে দেখার স্বাদ মিটবে না। বলেন তো আল্লাহ তাআলাকে দেখতে চান কারা কারা? হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলাকে দেখার জন্য 2টা আমল করা লাগবে। এই আমল বলে শেষ করছি। আপনারা কি রাগ করতেছেন? কোরআনে কারীম জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফ একদম শেষ আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন, যারা রবের দিদার পেতে চায়, রবের সাক্ষাৎ পেতে চায়, 2টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা আমল? আর একটু জোরে বলেন কয়টা আমল? 1 নম্বরে সৎ কাজ করা লাগবে, নেক কাজ করা লাগবে। এই কাজ হওয়া লাগবে সুন্নাহ অনুযায়ী, সুন্নাতে নববী অনুযায়ী। আর 2 নম্বরে শিরক করা যাবে না, শিরক মুক্ত আমল করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গেলেন, দেখলেন তারা কিছু আলোচনা করতেছেন দাজ্জাল সম্পর্কে। রাসূল বলে, তোমরা কি আলোচনা করতেছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম আর আমাদের গায়ের পশম খাড়া হয়ে উঠতেছে। আল্লাহর নবী, বিশ্বনবী বলেন, দাজ্জালের চাইতে ভয়াবহ একটা জিনিসের কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে কি? মানুষ নামাজ পড়বে, কিন্তু মানুষ নামাজ পড়বে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। এটাও শিরক। একটা ঘটনা বলতে বলতে রেখেছিলাম, 30 সেকেন্ডের ভিতরে বলতেছি। আল্লাহর নবী পা টিপে টিপে হাঁটতেছিলেন, মনে আছে আপনাদের? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি নাই, কাদা নাই, কাঁটা নাই, আপনি এরকম করে হাঁটেন কেন? আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর জানাজায় শুধু তোমরা না, আসমান থেকে 1,40,000 রহমতের ফেরেশতা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? এই সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করত, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করত, আমল করত। এই জন্য সূরাতুল ইখলাস প্রতিদিন সকালে যদি 3 বার পড়েন, 1 খতম তেলাওয়াত করার সওয়াব। যদি আপনারা না পারেন, অন্তত যখন শুতে যাবেন, ঘুমাতে যাবেন, তখন এই সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবেন। করবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই আমার জন্য দোয়া করবেন।